মৌলবাদ না নির্বাচন, বাংলাদেশ নিয়ে এই প্রশ্ন উঠছিল বারবার। মোহাম্মদ ইউনূসের সঙ্গে মৌলবাদীদের যোগাযোগ ঠিক কতটা, প্রশ্ন উঠছিল এ নিয়েও। এর মাঝখানেই নতুন বিতর্ক, নির্বাচনের দাবি তুলল সেনাবাহিনী, আর তার বদলে পদত্যাগের হুমকি দিলেন ইউনূস। যদিও এসব এখন চুকে বুকে গেছে, ধরাই যায় ইউনূসের এখন সুখের সংসার। কেননা বাংলাদেশ সরকার আগেই জানিয়েছিল ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ স্রেফ মিডিয়ার রটানো গল্প ছাড়া আর কিছুই নয়। এবার 2026-এর এপ্রিলের গোড়াতে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘোষণা করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। দ্রুত বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। বিএনপি সমেত বাংলাদেশের প্রায় 50টি রাজনৈতিক দল এর আগে থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে। কিন্তু নির্বাচনের পরে ইউনূস কি সরকারে থাকবেন? মৌলবাদীরাই বা কিভাবে দেখবে এই নির্বাচনকে? এরকম প্রশ্ন কিন্তু একাধটা নয়। পদ্মাপাড়ের দেশে এখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ভোটে নির্বাচিত সরকার না হলেও আপাতত দেশ দেখভালের দায়িত্ব তাদের কাঁধে। শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানালেন 26 এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে বাংলাদেশে। আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। দেড় যুগ পরে দেশে সত্যিকারের একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠিত হবে, দাবি ইউনূসের। বাংলাদেশে উদীয়মান অস্থির রাজনীতিতে জাতীয় নির্বাচন নিয়ে নানা রাজনৈতিক দলের নানা অভিমত ছিল। বিএনপির মতো বিরোধীরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর দাবি ছিল চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে সে দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের দাবি গত 9 মাস ধরে সেনাবাহিনী অভিভাবকহীন। এর পাশাপাশি 1 জানুয়ারির মধ্যে দেশে নির্বাচিত সরকার গঠিত হবে বলে সেনাপ্রধান আশ্বস্ত করেন। সেনাপ্রধানের এই মন্তব্য দেশের ইউনূস সরকারের জন্য অশনি সংকেত বলে মনে করেছিল ওয়াকিবহল মহল। তবে হাসিনা জামানায় নিষিদ্ধ জামাতের ইসলামী ইউনূসের পাশে থেকে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোট চেয়েছিল। বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির বক্তব্য, জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ করা হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আপত্তি নেই। বারবার সংস্কারের দোহাই দিয়ে দেশের নির্বাচন পিছিয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকার। আবার যে সংস্কারের অজুহাত এপ্রিল মাসে নতুন করে তুলবেন না ইউনূস, এমন নিশ্চয়তা কেউ দিচ্ছে না। তাই বাংলাদেশের রাজনৈতিক মহলের একাংশের ধারণা খানিকটা সময় কিনতে চাইছেন ইউনূস। একদিকে এপ্রিলে ভোট ঘোষণা করে সাময়িকভাবে সেনাবাহিনী ও বিরোধীদের চুপ করানো হলো, আর দ্বিতীয়ত এর ফলে যে বাড়তি 10 মাস সময় পেলেন তাতে তিনি আরো কিছুদিন সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন, যেখানে তার পাশে পাবেন মৌলবাদী শক্তি জামায়াতে ইসলামীকে। আর এপ্রিলে পৌঁছে যাবার কারণে ভোট একটু পিছিয়ে দিতে পারলেই ইউনূসের পূর্ব নির্ধারিত সময় 2026-এর জুনেই হবে ভোট। তার আগে সাংবিধানিক ক্ষেত্রে পরিবর্তন এনে ইউনূস তার সময়সীমা আরো বাড়িয়ে নিতে পারেন বলে মনে করা হচ্ছে। কলকাতা টিভি।